হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুস ব্লগ ডায়েরিজ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমাদের পুরীতে তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমরা 3 দিনের জন্যই পুরীতে ঘুরতে এসেছি। আজ তার অন্তিম দিনটা। কালকে যেহেতু সানরাইজ দেখার জন্য অত ভোর ভোর উঠেছিলাম, আজকে কিন্তু একটু রেস্টই করেছি। আজকে অত ভোরবেলা উঠিনি, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, ওই মোটামুটি 8টা-9টা নাগাদ। ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি আবারও সেই ক্যাফে কুকিজে। সেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম। ক্যাফেতে ফুড আইটেম নিয়ে তো কথা বলবোই, কিন্তু সব থেকে বেশি আমার কি ভালো লেগেছিলো জানো? ক্যাফের লোকেশনটা আর তার ইন্টেরিয়ার ডিজাইনটা ছিল খুবই সুন্দর, আর লোকেশনটা ছিল একদমই সমুদ্রের অপোজিট। মানে তুমি ব্রেকফাস্ট করতে করতে পুরীর সমুদ্রের পুরো ভিউটা পাবে। তাই জন্য আমার ওখানে ব্রেকফাস্ট করতে যেতে বারবারই খুব ভালো লাগছিল। আর এই রেস্টুরেন্টের খোঁজটা কিন্তু আমি ইউটিউব দেখেই পেয়েছিলাম। পুরী যাওয়ার আগে প্রপার রিসার্চ করে নিয়েছিলাম আমি, যে পুরীতে কোথায় কি দোকান আছে, কোথায় কোন দোকানে বাঙালি খাবার পাওয়া যায়, কোথায় কোন দোকানে ইংলিশ খাবার পাওয়া যায়, সব রকম রিসার্চ আমি করে গেছিলাম। আর সেই অনুযায়ী ভালো রিভিউ পাওয়া কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে এটা ছিল একটা ক্যাফে। আর ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা কিন্তু নিয়েছিলাম একটা কেক, যেটা কিনা আমাদের রাত্রিবেলা যখন ফ্লাইট আছে সেই সময়ের কাজে লাগবে, সেটা ভেবেই কিন্তু একটা কেক পার্সেল করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে আরও অনেক কিছু রয়েছে, যেমন বিভিন্ন রকম পেস্ট্রি রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, আরও অনেক কিছু খাবার দাবার রয়েছে। এক দফা ব্রেকফাস্ট তো এখানে শেষ হলো। এবার আমরা যাব একটু চলো হোটেলের দিকে, কারণ অনেক কিছু প্যাকিং করারও ব্যাপার আছে। আমাদের কিছু রীতিমতো প্যাকিং নেই, সবটাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের মধ্যে, সেগুলোকে প্যাক করে নিয়ে বেরোতেও হবে। আরেকটা ইনফরমেশান এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে পুরীর পুরীর হোটেলগুলোতে কিন্তু চেক ইন আর চেক আউটের টাইমটা একটু ডিফারেন্ট। কারণ আমরা যখন যেদিন এসেছিলাম সেদিনকে আমরা চেক আউট করেছিলাম সকাল 8টাতে, আর চেক আউটের টাইমও কিন্তু ওই 7টা-8টা নাগাদই। বাট আমাদের অত সকালবেলা বেরিয়ে যাওয়ার পসিবল ছিল না, কারণ আমাদের কিন্তু ফ্লাইট ছিল সেই রাত্রির 11টা নাগাদ। তো এতটা টাইম ধরে আমরা কি করব, সেই জন্য কিন্তু আমরা কিছুটা এক্সটেন্ড করে নিয়েছিলাম টাইম। তার জন্য কিছু এক্সট্রা টাকা লেগেছিল বটে, বাট তার জন্য আমরা 3-4 ঘন্টা মতো এক্সটেন্ড করে নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে 12টা নাগাদ আমরা চেক আউট করবো। হাঁটতে হাঁটতে কিন্তু চলেই এসেছি হোটেলে। একবার হোটেলের বাইরেটা থেকে হোটেলের এক্সটেরিয়রটা তোমাদের লাস্ট টাইমের জন্য দেখিয়ে দিই, অ্যাজ ইটস আওয়ার লাস্ট ডে ইন পুরী। ঘড়িতে বেজে গেছে কিন্তু এখন 12টা। আর এই যে এখানে আমাদের লাগেজপত্র সব রেডি, আমরা অলরেডি নামিয়ে নিয়েছি রুম থেকে। আর এক্সটেন্ড করা যাবে না, এবারের মতন এখানেই পুরীকে বাই বাই বলে চলে যেতে হবে। দেখবে কোনো জায়গায় ঘুরতে আসার আগে আমরা যতটা না এক্সাইটেড থাকি, ফেরত যাওয়ার সময় কিন্তু আমরা ততটাই মন খারাপ আর ততটাই স্যাড মন নিয়ে ফেরত যেতে হয়। বাট কিছু করার নেই, ফেরত গেলে তবেই তো আবার কোনো নতুন জায়গায় ঘুরতে বেরোতে পারবো, তাই না? আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রকে শেষবারের জন্য একবার টাটা জানিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটা ভালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে আমরা করব লাঞ্চ। শর্টসে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বটে, বাট তাও এখানে আরও একবার বলে দিই যে পুরীর মধ্যে বাঙালি রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ফেমাস একটা রেস্টুরেন্ট হলো ভজহরি মান্না, যেটা আমরা অলরেডি ইউটিউব থেকে সার্চ করে এসেছিলাম, আর আমরা সেটার উদ্দেশ্যেই বেরিয়েছি। আজকে আমরা লাঞ্চটা এখানেই করব। তো চলো দেখে নিই আমরা লাঞ্চে কী কী। আর আমার ভিডিওর মধ্যে কিন্তু এটা মেনুটা আমি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। এখানে কিন্তু বিভিন্ন রকম বাঙালি রেসিপি পাওয়া যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক বাটা থেকে শুরু করে পাবদা মাছের ঝাল, ডাব চিংড়ি, চিকেন ডাক বাংলো, কি না নেই এখানে। যা যা কিছু বাঙালির প্রিয় পদ, তা সবই এখানে মজুদ আছে। আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউটা, যেটা কিন্তু প্রচণ্ড ক্রাউডেড ছিল। একটা টেবিলও সেরকমভাবে ফাঁকা ছিল না, পুরোটাই লোকজন ভর্তি ছিল। আর ভেতরের জায়গাটাও একটু ছোটই ছিল, খুব একটা স্পেসিয়াস নয়। আমরা কিন্তু প্রথমেই অর্ডার করে দিয়েছি চিকেন পকোড়া অ্যাজ আ স্টার্টার। তো চলো চিকেন পকোড়াটা খেয়ে নিই, অ্যান্ড দেন আমরা যাব কিন্তু মেন কোর্সে। দেখি আমার জিভে জল চলে এসছে, সর্ষে। স্টার্টারের পরে কিন্তু চলে এসেছে আমাদের মেন কোর্স, যার মধ্যে প্রথমেই রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার ভাত।
নিয়েছিলাম সোনা মুগের ডাল, তার সাথে কিন্তু নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু পাতা বাটা। আর ভাত আর সোনা মুগ ডালের সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা কী করে মিস করি, ওটা তো নিতেই হতো। আমি তো দেখে অবাক যে এখানে পোস্তর বড়া পর্যন্ত পাওয়া যাচ্ছিল। তো আমরা কিন্তু নিয়েছিলাম 2টো পোস্তর বড়া, সাথে কিন্তু ছিল চিকেন ডাক বাংলো, যার মধ্যে ছিল 3 পিস বড় বড় চিকেন আর তার সাথে একটা ডিমও। এত কিছু খাবার একসাথে অর্ডার করে ফেলে মনে মনে এটা হচ্ছিল যে এত কিছু খেতে পারবো তো, বাট দেখলাম যে খুব ইজিলি সব কিছু খেয়ে নিলাম। আর তারপরেও মনে হচ্ছিলো এখনও ক্যাপাসিটি আছে, তাই জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম সর্ষে দিয়ে একটা পাবদা মাছ। খাওয়া দাওয়ার পর্ব তো এখনকার মতন মিটলো। চলো এবার যাওয়া যাক পুরী রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন আছে ভুবনেশ্বর পর্যন্ত, যেখান থেকে আমাদের ফ্লাইট আছে রাতের দিকে। বাট ট্রেনটারও কিন্তু এখনও অনেকটা টাইম আছে, এখন মোটামুটি 2টো বাজে, তো ট্রেন মোটামুটি ওই 4টে নাগাদ। তো আমরা এতটা টাইম এই গরমের মধ্যে কি করে বসে থাকবো সেটাই চিন্তা করছিলাম। আর পুরী স্টেশনে এসে দেখছিলাম যে এটা এত ক্রাউডেড আর এত মানুষজন এখানে প্রচণ্ড গরমের মধ্যে এখানে বসে থাকতে হচ্ছিলো। প্রায় 2 ঘন্টা মতন স্টেশনের মধ্যে বসে ওয়েট করার পর আলটিমেটলি আমাদের ট্রেনটা দিল। ট্রেনটা ছিল এসি ট্রেন, বাট আরেকটা প্রবলেম কিন্তু হয়ে গেছিলো। ট্রেনের মধ্যে উঠে দেখি এসিই চলছে না। তো যারা ট্রেনের কর্মচারী ছিল তারা বললেন যে যতক্ষণ না ট্রেন চলবে ততক্ষণ এসি চলবে না। তো ট্রেন ছাড়লো, তার 5 মিনিট 10 মিনিট আগেই এসিটা অন করলো। তো তারপরে আমরা একটু স্বস্তিভাবে বসলাম অ্যান্ড দেন পৌঁছে গেলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা নিলাম একটা অটো। রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি ছিল না, ওই 15টা মিনিট মতন আমাদের টাইম লেগেছিল স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে। ওইটুকু রাস্তাতেই ভুবনেশ্বর শহরটাকে দেখে আমার এত ভালো লাগছিল যে কি বলবো। শহরটা এত সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তোমরা আমার ভিডিওর ক্লিপে দেখেই বুঝতে পারবে। অটো করে রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আশেপাশটা দেখতে দেখতে মনটা একদম ভরে যাচ্ছিল। এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি জায়গা অনেক দিন দেখিনি। এই যে আমরা পৌঁছে গেছি অলরেডি ভুবনেশ্বর এয়ারপোর্টে, যেটা কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকেও একটা ছোট্ট একটা এয়ারপোর্ট। ওই 3-4টে মতন গেট আছে আর ভীষণই ছোট একটা এয়ারপোর্ট, ভীষণই কম জায়গা নিয়ে তৈরি আর কি, বাট খুব টিপটপ আর সুন্দর। তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখনও বিকেল, সন্ধেটা পর্যন্ত হয়নি, আর আমাদের ফ্লাইট কিন্তু সেই রাত 11টায়। তো এতক্ষণ বসে বসে আমরা কি করব সেটা ভাবতে ভাবতেই যেন টাইমটা অনেকটা কেটে গেল। এখানকার এয়ারপোর্টের লাউঞ্জটা আমরা অ্যাক্সেস করতে চাইছিলাম, যেটা কিনা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাক্সেস করা যেত। বাট আমরা যখন আমাদের ক্রেডিট কার্ডটা শো করালাম তখন বললো যে এটা ভুবনেশ্বর এয়ারপোর্টের জন্য অ্যাক্সেসেবল নয়, এটা শুধুমাত্র দিল্লি এয়ারপোর্টেই কাজ করবে। তো ব্যাড লাক, আদারওয়াইজ আমরা অনেক কিছু খেতে পারতাম লাউঞ্জ থেকে। তো ঠিক আছে, নেক্সট টাইম দিল্লি এয়ারপোর্টের লাউঞ্জটা অ্যাক্সেস করাই যাবে কোনো দিন। বসে বসে যেন আর টাইমটা কাটতেই চাইছিল না, তাই জন্য আমরা মনে করলাম যে চলো টুকটাক খাওয়া যাক, খেতে খেতে যদি টাইমটা কেটে যায়। তো সেই অনুযায়ী আমরা কিন্তু প্রথমেই নিয়েছিলাম ম্যাগিটা কিন্তু বেশ অন্যরকম বানিয়েছিল, বিভিন্ন রকম 4-5টা নাকি মশলা টশলা দিয়ে বেশ অন্যরকম টাইপের একটা ম্যাগি বানিয়েছিল। অ্যান্ড দেন আমরা নিয়েছিলাম কিন্তু একটু ভারী খাবার, মানে একদম ডিনার করার মতন, তন্দুরি রুটি, চিকেন, এই ধরনের ভারী খাবার নিয়েছিলাম। এই করতে করতে তো টাইমটা অনেকটা পাস হয়ে গেল। অ্যান্ড দেন তখনই আমরা শুনতে পেলাম যে আমাদের ফ্লাইটের কিন্তু অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে, বোর্ডিং করতে স্টার্ট করে দিয়েছে। তো আমিও তার আগে একটা চট করে গিয়ে কফি নিয়ে এলাম আর বোর্ডিং করে নিলাম। চলো তাহলে আর 2 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাব দিল্লি এয়ারপোর্টে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণ বাই বাই।